আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে গেলেন, আমার সন্তান কথা শোনে না, আমার সন্তানকে যা বলি তার বিপরীত কথা বলে। এই সময় সন্তানকে নিয়ে যখন ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে যাবে, বলে ওমরে ফারুক, আপনাকে বলতেছি, আপনি তো এমন পিতা, এমন একজন বাবা, আপনি তো এমন একজন খলিফাতুল মুসলিমিন, আপনার কথা বললে বাঘে বকরিতে এক ঘাটে পানি খায়। আপনার শাসন আমলে এত কঠিন বিচার হয় যে সমাজের ভিতরে কোনো ধরনের অন্যায় অবিচার করার কোনো সুযোগ নাই। ছোট্ট বাচ্চাকেও যদি বলা হয় ওমর আসতেছে, ওমর আসবে, ওমরকে কি ডাকবো, ছোট বাচ্চা কান্না থেমে দিয়ে ঘুমিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওমরের দাপট আছে না নাই? ব্যাপক দাপট। কয়টা কথা বলি, মায়েরা এসছে, কেমন দাপট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের সাথে কথোপকথন হচ্ছে। হ্যাঁ, যখন রাসূল সাল্লাল্লাহু স্ত্রী বলছে আমাকে এটা দেন, ওটা দেন, রাসূল প্লিজ এটা করেন, সেটা করেন, আপনি আমাকে এটা দেবেন, সেটা দেবেন, রাসূলকে বিরক্ত করে মারছে। স্ত্রীরা কিন্তু এগুলো করে না ভাই? করে। যদি এক স্ত্রী হয় তাই জ্বালা সহ্য করা যায়। রাসূলের স্ত্রী ছিল কয়টা? 11 জন, তাই না? তাহলে 11 জন স্ত্রী যখন একসাথে এগুলো বিভিন্ন ঝামেলার কথা বলবে, বিশাল ঝামেলা, রাসূল চুপ করে শুনছেন, নরম দিলের মানুষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, গেটের সামনে দাঁড়িয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের কণ্ঠ কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা জানে কি জানে না? জানে না ওমরের কণ্ঠ কি সাইজের, কর্কশ মার্কা। তো ওমরের কণ্ঠ পাওয়ার সাথে সাথে যেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ছিলেন, ওই ঘর থেকে পাশের রুমে তাড়াতাড়ি করে চলে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ ফরমাইলেন। বিশ্বনবীর ঘরের মধ্যে যখন ওমর ঢুকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটি মিটি হাসে, মুস্কি মুস্কি হাসে, ওমরও হাসে, আল্লাহর নবীও হাসে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলছেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমার চেহারা দেখে হাসতেছেন, আমাকে আসার কারণ দেখে আপনি হাসতেছেন, কারণ বুঝলাম না। বিশ্বনবী বলতেছেন, ওমর রে, হাসতেছে এই কারণে, বউ হলো আমার আর ভয় করে তোমার। আমার বউ আমারে ভয় না করে তোমারে ভয় করে। এতক্ষণ আমার বউয়েরা, স্ত্রীরা এ পরিমাণ যন্ত্রণা করে দিচ্ছিল, এটা দাও সেটা দাও, এই দাবি সেই দাবি। যেমনি তোমার গলার আওয়াজ শুনতে পেয়েছে, সাথে সাথে এই ঘর থেকে আস্তে করে ওই ঘরে পালিয়ে গেছে, ওই ঘরে যে আশ্রয় নিয়েছে। পাশের রুম থেকে আর স্ত্রীরা বলতেছে, হুজুর আপনি তো রহমাতাল লিল আলামিন, নরম দিলের মানুষ, ওমর তো গরম, কথার আগেই তলোয়ার চলে। কথা কয় না কেন? ওমর তো গরম মানুষ, ওমরে দেখে একটু সবার ভয় লাগে। ওমর ভাইয়েরা, শুধু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাই না, শয়তান পর্যন্ত সেই রাস্তায় যেত না যে রাস্তায় দিয়ে ওমর একদিন হেঁটেছে। সুবহানাল্লাহ কয় না? 40 দিন শয়তান সেই রাস্তায় যায় না। সুবহানাল্লাহ কয় না কেন? এরকম একজন শাসক এই সমাজে বড় প্রয়োজন আছে না নাই? কেন প্রয়োজন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক প্রয়োজনের কারণে দুঃখিনী মা কি করলেন? সন্তানদের জন্য কয়েকদিন থেকে সন্তানের জন্য কি করছে? সন্তানদের জন্য পাথর জাল করে আর বলে, আর একটু দেরি কর, খাবারটা হলে রান্না করে তোদেরকে খাওয়ায় দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, পাশ থেকে শুনতে পেলেন সন্তানরা গুঞ্জন আস্তে করে কান্নাকাটি করে ঘুমিয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখিনী মায়ের কাছে এসে দেখে রান্না হচ্ছে, পাথর আর জাল করতেছে, পাথর আর মিথ্যা কথা বলে সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে ঘুমায় দেয়। এরকম করে সন্তানরা বারবার 1 দিন 2 দিন করে বেশ কয়েকদিন চলে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে চোখের পানি ফেলে দিয়ে বলে, মা রে, এমন করে মিথ্যা আশা দিয়ে তোমার সন্তানদেরকে এমন করে তুমি কেন কষ্ট দিচ্ছ? এমন করে তুমি কেন এই কাজগুলো করছো? বলে, আজকে কয়েকদিন যাবৎ না খাও, আমার সন্তানগুলোকে কোথায় পাবো খাবার? এই জন্য আমি সন্তানদেরকে সান্ত্বনা দিতে এমন করে মিথ্যা করে কথা বলে তাদেরকে ঘুমায় দেই। যখন ক্ষুধার যন্ত্রণা চলে আসে, আমি পাথর জাল করে তাদের যারা পাশে থেকে আস্তে করে যন্ত্রণা সহ্য করতে করতে ঘুমায়া যায়। খলিফাতুল মুসলিমিন সহ্য হলো না, চলে গেলেন বাড়িতে। তিনি চলে গিয়ে সুন্দর করে তিনি বাইতুল মাল থেকে আটা নিলেন, বাইতুল মাল থেকে আটার বস্তা পিঠের ওপরে নিয়ে এসে সুন্দর করে খামির করলেন, আর সুন্দর করে রুটি বানায়া নিজের হাত দিয়ে সুন্দর করে ওই দক্ষিণে মায়ের কলিজার টুকরা সন্তানদের মুখের মধ্যে সুন্দর রুটি উঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ।
আরেকটা প্রতিবেশীর একজন স্ত্রীর প্রসব বেদনা হয়ে গেছে, ছটফট করছে, কিন্তু পাশে কোনো ব্যক্তি দায়ীকে পাওয়া যাচ্ছে না। নিজের স্ত্রীকে ডেকে এনে খলিফাতুল মুসলিমিন চিন্তা করে দেখেন, স্ত্রীর নাম হলো আতেকা। স্ত্রীকে ডেকে নিয়ে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে নিয়ে এসে বলতেছে, প্রসব বেদনায় ছটফট করতেছে, এই মহিলার পাশে কোনো দায়ী নেই, এই মহিলার পাশে কোনো চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেই। আর স্ত্রীকে বললেন, এই সন্তানটা প্রসব হওয়ার জন্য তুমি সমস্ত কাজগুলো করে নাও। হযরত ওমর ফারুকের স্ত্রীকে দিয়ে একজন সন্তান ডেলিভারির যে কাজ, নার্সের কাজ করিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন শাসক ছিলেন! বাহরাইন থেকে একটু আতর দিয়েছে ডিস্ট্রিবিউশন করার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী আতেকে এসে বলতেছে, স্বামী গো, আপনার আতরটা আমাকে একটু দেন, আমি সবার মাঝে বন্টন করে দেই, বলে বন্টন করে দেব। এই সময় ওমর বলে, না না, তোমাকে দেওয়া যাবে না, তুমি সাইডে দাঁড়াও, তুমি হলো আমার স্ত্রী, তুমি যখন আতর বন্টন করবে তোমার হাতে একটু আতর সামান্য বেশি হয়ে যাবে, এই বেশি আতর তুমি উপকারে বেশি পেয়ে যাবে, এটা আমি চাই না, আমি পছন্দ করি না। আমি চাই তুমি ছাড়া, আমার পরিবারের লোক ছাড়া অন্য একজন ব্যক্তি আতরটা বন্টন করে দেখ। বলেন সুবহানাল্লাহ। সামান্য আতরের জন্য চিন্তা করে, কিয়ামতে যদি আল্লাহ প্রশ্ন করে, তোমার স্ত্রীকে আতর বেশি দিছো, জনগণের কম দিছো, খবর আছে। এটা যদি ওমর ফারুক চিন্তা করে, কুকুর মরলে আমাকে কষ্ট পেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, একটা কুকুরও যদি মরে যায় আমার দেশে, সেই চিন্তা ওমর করে। আর যদি পৃথিবীতে এমন কিছু দেশ থাকা যায়, ধরে নেন চাঁদের দেশ, সেই চাঁদের দেশের মানুষ হাজার হাজার কোটি টাকা সব খায়া একেবারে ব্যাংকের মধ্যে জমা করে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। আচ্ছা বলেন তো, ওই দেশের মানুষ যদি এরকম আচরণ করে, আর ওমরের সাথে একটু মিলিয়ে দেখেন, তারাও ব্যক্তি, তারাও জনগণের খেদমত করেছে, ওমরও করেছে, তারা আর এই ব্যক্তিগুলো আকাশ আর জমিন পার্থক্য আছে না নাই? সেই ওমরের মতো আদর্শের মূর্ত প্রতীক, ওমরের মতো করে এই পৃথিবীতে এমন কিছু মানুষ পাওয়া যায় যাদের ভুরুগুলো পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। এই মানুষগুলো দক্ষিণ অঞ্চলে যখন বন্যা হয়, সে বন্যার পানির মধ্যে হেঁটে, বুক পানি গোলা পানির মধ্যে হেঁটে হেঁটে জনগণের কাছে খাবার পৌঁছায় দেয়। এই অঞ্চলে গাইবান্ধা, এই অঞ্চলে রংপুরে বিভিন্ন জায়গায় বন্যা হলে তারা এসে বলে, হিন্দুদেরকে সাথে কপাল ঠেকায় বলে, তোমরা আমাদের এই বাংলাদেশের ভাই, ওমর ভাই, তোমরা এই জায়গায় আমি তোমাদেরকে বন্ধু হিসেবে সামান্য উপহার দিলাম, তোমাদের পাশে দাঁড়িয়ে, এই কথাগুলো বলে। আর একজন কিছু মানুষ পাওয়া যায়, নেতা পাওয়া যায়, যারা বিভিন্ন দেশে এই জনগণের দুঃখ উপভোগ করে, পানির ভিতরে নামে না, তারা ভিডিও কলে কনফারেন্স করে, আর হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে ভিডিও কলে দেখায়, দেখে দেখে মানুষের কষ্ট দেখে, ইস জনগণ কি কষ্ট পাচ্ছে, ভিডিও কলে দেখে। কথা বলেন তো, ভিডিও কলে জনগণের কষ্ট দেখা, ভিডিও করে ইউটিউবে আপলোড দেওয়া, আর জনগণের ভিতরে ঢুকে পানির ভিতরে নেমে জনগণকে আটার বস্তা, চিড়ার বস্তা দেওয়া, দুই নেতা কি এক? কথা বলেন, দুই নেতা এক? বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। এর চাইতে আর কি বোঝাবো আপনাদের? এই জন্য আপনাদের বুঝতে হবে যে আসলে আমরা কোন রাস্তায় চলতেছি, আমরা কোন জায়গায় আছি, আমরা কি জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি? কথা বলে না কেন? এই জন্য আমার ভাইয়ের যে কথা বলছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়িয়ে গেছে এই সন্তানটা, তাহলে ওমরের মতো একটা ভালো মানুষ দরকার। তো এই সন্তানটা দাঁড়িয়ে গেছে, বাবাও দাঁড়িয়ে গেছে, বাবা বিচার দিচ্ছে যে আমার সন্তান একটা কথাও আমি বাবার শোনে। মনে আছে আপনাদের? এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানটা দাঁড়িয়ে বলছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি তো আমাকে বলবেন, কুরআনুল কারীমে কি শুধু পিতামাতার খেদমতের কথাই আছে, মা বাবার খেদমত করে এটাই আছে, সন্তানের উপরে দায়িত্ব কর্তব্য কি পিতামাতার নাই? কথা কয় না। যেমনি বলে দিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অবশ্যই সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব কর্তব্য আছে। এই কথা যখন সুন্দর করে বলছে, তাহলে বলেন তো কি কি দায়িত্ব? আমি সেই দায়িত্বের কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের সেই দায়িত্বের কথা শুনতে মনোযোগ আছে কি? এক নম্বর দায়িত্ব হলো, মা যখন সন্তানকে যখন পৃথিবীর জমিনে আসবে, সন্তান ভূমিষ্ঠ হলে পরে আপনি সুন্দর করে সন্তানকে একটা গোলাপ ফুল উপহার দেবেন। এইটা উপহার নয়। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা আমার দায়িত্ব হচ্ছে, প্রথম নাম্বার বাবার দায়িত্ব হচ্ছে, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে প্রথম নাম্বার উপহার দেবে বাবা। সেই উপহারটা হচ্ছে একটা ভালো মা। বাবা সন্তানকে একটা গোলাপ ফুল, একটা মোটরসাইকেল উপহার দেবে না, কি উপহার দেবে? ভালো মা উপহার দেবে। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, খোলা যদি ভালো হয়, কি যেন ভালো হয়? কথা কয় না কেন? পিঠা ভালো হয়। এটা আমাদের গ্রামে প্রচলিত একটা কথা, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কি বলে? এক নাম্বার
ভালো মা উপহার দিতে হবে। 2 নম্বর উপহার দিতে হবে, সন্তান যখন জন্ম নেবে, সন্তান জন্ম নিলে পরে সুন্দর করে ডান কানে আজান হবে আর বাম কানে একামত হবে। সন্তান যখন জন্ম নেবে তখন বাবার দায়িত্ব, ছেলে হোক আর মেয়ে হোক, আজান দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,